প্রচারে বেরিয়ে ফের প্রার্থীকে পড়তে হলো গো ব্যাক স্লোগানের মুখে। তবে এবার বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে একেবারে গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে, যেখানে দিলীপ ঘোষকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান। বর্ধমান স্টেশনের কাছে জনসংযোগে ছিলেন প্রার্থী এবং তারপরেই গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে। একটা কর্মী সমর্থন নাই, খালি বডিগার্ড করা আছে, আর কেউ নাই। কেউ নাই। দিলীপ ঘোষ গো ব্যাক। ये स्लोগান দিত। তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ বিজেপির, যদিও পাল্টা স্লোগান বিজেপির। তৃণমূল কর্মীদের জবাব দিলীপ ঘোষের। চুপ কর পাগলা, আরে পাগলা নাই, খালি বডিগার্ড করা আছে, আর কেউ নাই। এইটা দিয়ে মরে যাবি রে, চেঁচিয়ে মরে যাবি। বাংলা দিয়েছিল তোর জয় বাংলা খিদে বেড়ে তবে যাচ্ছে তো শুরু, 4 তারিখ আসুক না, ভুকে ভুকে মরে যাবি। 2-4 পিস আছে, পেটে লাত পড়েছে, তো এবারে 4 তারিখ অবধি সব আওয়াজ ঠান্ডা হয়ে যাবে। কারণ এই যে লুটপাট চলছে না, ওরা জানে আমি জিতলে এখানে এসব বন্ধ হয়ে যাবে, তাই কোথাও কোথাও ঘেউ ঘেউ করছে সকালবেলায়। হ্যাঁ, গো ব্যাক স্লোগান দিলাম। কেন মানে বর্ধমানে তো ধরুন আমাদের তৃণমূল কীর্তি আজাদ, ওনাকে জিতাবো আমরা, উনি জিতবেন। হ্যাঁ, ইনি তো মানে মেদিনীপুরে একটা কোনো কাজ করেনি। মেদিনীপুর থেকে এখানে বর্ধমানে ওনাকে ঠেলেছে। বর্ধমানে যে এর আগে এসএস আলুওয়ালাই ছিল, আলুওয়ালা 1 পয়সা কাজ করেনি, যার জন্য আলুওয়ালা একটা ভোট চাইতে পারবে না, মানুষকে যেতে পারবে। জয় বাংলা স্লোগান দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই জয় বাংলা, মমতা ব্যানার্জির জয়, মমতা ব্যানার্জির জয় এবং জয় বাংলা তো বলবোই। কেন তৃণমূলের যেভাবে আগে পশ্চিম সারা বাংলা জুড়ে উন্নয়ন চলছে, যেভাবে মানুষ পরিষেবা পাচ্ছে, আর বিজেপি তারা ভাঁওতাবাজ দল। কেন